আমার দায়িত্ব দেখ সরকার। আমি ভারতের থেকে শেখ হাসিনার এই যে হাদির যে গুলি করছে আমার ছেলেরে, যুবলীগের কর্মী, আর এই সে খুনি হাসিনারে আমি নিয়ে আসো। আমার এই সরকারের দায়িত্ব দিক, আমি ধরে নিয়ে আসো। কলকাতায় যে আমার পাসপোর্ট আছে, আমি ভারতে যাইতে পারি। আমি যে সিআইডি হিসেবে আমি কোথায় আছে আনা যায় না ভারতেতে। যে আমরা একটা কি বলছিলাম, শেখ হাসিনা যখন পালাই গেল দেশ ছেড়ে, আমরা বলছি চুরি করে লুট করে পালাবি কোথায়, জনগণ দাঁড়িয়ে আছে তোর বিচারের অপেক্ষায়। তা আমরা বিচারের অপেক্ষায় আছি। আর কবে? আমার মা তো চলেই গেল আজকে, আমার মা তো আর নাই। আমার মার মতো নেত্রী আর কেউ হইতে পারবে না। আর বাংলাদেশে আমি চাই যে বাংলার জমিনে এই খুনি হাসিনার এনে বাংলার জমিনে ইলেকশনের আগে, বাংলার জমিনে আগে শেখ হাসিনার ফাঁসি দিক, তারপরে ইলেকশন করুক, তারপরে ইলেকশন করুক। তার আগে ইলেকশন না হয় ভালো। কারণ শেখ হাসিনার ফাঁসিটা যদি দেখে যেতে পারতো তাহলে আজকে মনে কষ্ট লাগতো না। আমার এতটুকুই ছিল যে শেখ হাসিনার ফাঁসিটা আমার মা জননী দেখে যেতে পারবে। ফাঁসির অর্ডার হয়েছে। আমার দায়িত্ব দেখ সরকার। আমি ভারতের থেকে ওরকম ডিবি হারুনের মতো, আমি ভারতের থেকে শেখ হাসিনার এই যে হাদির যে গুলি করছে আমার ছেলেরে, হাদিরই গুলি করছে না, শুনছেন না? এই ফয়সাল আমাদের ওই আদাবরের মোহাম্মদপুরীর, আমাদের ওয়ার্ডের 13 আসনের এই হাদিরি যে গুলি করছে ফয়সাল, লীগের যুবলীগের কর্মী, আর এই সে খুনি হাসিনারে আমি নিয়ে আসো। আমার এই সরকারের দায়িত্ব দিক, আমি ধরে নিয়ে আসো। কলকাতায় যে আমার পাসপোর্ট আছে, আমি ভারতে যাইতে পারি। আমি যে সিআইডি হিসেবে আমি কোথায় আছে আনা যায় না ভারতেতে, আনা যায় না, আসামি আনা যায় না। লন্ডনে তো নেই, ভারতে আছে। যেমন বলছিল যে আমরা একটা কি বলছিলাম, শেখ হাসিনা যখন পালাই গেল দেশ ছেড়ে, আমরা বলছি চুরি করে লুট করে পালাবি কোথায়, জনগণ দাঁড়িয়ে আছে তোর বিচারের অপেক্ষায়। তা আমরা বিচারের অপেক্ষায় আছি। আর কবে? আমার মা তো চলেই গেল আজকে, আমার মা তো আর নাই। আমার মার মতো নেত্রী আর কেউ হইতে পারবে না। যেমন আপনারা দেখেন আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টের এমপি, 24 সালের ঘটনা। এমপি হলো ওই যে ইন্ডিয়ায় মারা গেছিল, কিমা বানাইছিল। এই মাংসগুলো ডিবি হারুন, ওই যে ডাইল ভাত খাওয়াইলো ছাত্রকে নিয়ে, ডিবি হারুন নাম জানেন আপনারা হয়তো বা। এই ডিবি হারুন মাংসগুলো জাল ফেলিল, যায় মাছের জাল। তারপরে ওই যে মাটি না, ওই যে পায়খানার বাথরুমের যে থাকে না, আমি অত ভালো করে বলতে পারতেছি না। আজকে আমার মন খারাপ। আজকে আমার মা নেই, আজকে আমার মা চলে গেছে, আমার স্বামী নেই। আমার একটা সন্তান হয়েছিল ছেলে, তখন আমার স্বামী মারা যায়। তখন আমি যশোরের নেত্রী ছিলাম।